আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদের খাবার পরে থেকে যাওয়া বা অবশিষ্ট ভাত দিয়ে ভাত ভাজা রেসিপিটা শেয়ার করব। এটা খেতে খুবই মজার। আমরা অনেকেই ভাতগুলো অবশিষ্ট থেকে গেলে ফেলে দিই বা অন্য কিছু করি। আজকে আমি আপনাদের ভাত ভাজা রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি, সাথে দিয়ে দিয়েছি আলু আর চিকেন। সবগুলো উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এটা 1 থেকে 2 মিনিট ভেজে নিব আলু এবং চিকেনগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এতে শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচ লাল মরিচের গুঁড়া, আমি এখানে ঝাল বেশি দিব না। আর দিয়ে দিচ্ছি আধা চামচ মাংসের মশলা। মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে যায়। মশলাটা কষিয়ে এলে আমি এতে ভাত অ্যাড করছি। আমি ভাতগুলো পানি দিয়ে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। ভাতগুলো দিয়ে আমি এতে ডার্ক সয়া সস অ্যাড করছি। আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। সয়া সস দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভাত খাওয়ার পরে অবশিষ্ট ভাতগুলো আমরা খেতে চাই না, বাচ্চাদের এভাবে ভাত ভাজা করে দিলে তারাও খুব মজা করে খাবে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এতে আপনাদের ভাতগুলো ফেলে দিতে হবে না। এভাবে ভাতগুলো আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে সবগুলো ভাতে মশলা যাবে, এতে খেতেও খুবই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আমার ভাত ভাজা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।